আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর কাহিনী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। যখন তিনি 6 বছর বয়সে পৌঁছান তখন তার মা আমিনাও ইন্তেকাল করেন। এরপর দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে তিনি বেড়ে ওঠেন, কিন্তু দাদাও তার 8 বছর বয়সে ইন্তেকাল করেন। এরপর চাচা আবু তালিব তার দেখাশোনা করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সত্যবাদী এবং বিশ্বস্ত ছিলেন। তার সততা ও বিশ্বাসযোগ্যতার জন্য মক্কার লোকেরা তাকে আল আমিন, বিশ্বাসী উপাধি দেয়। যুবক বয়সেই তিনি ধীরে ধীরে ব্যবসায়ের সঙ্গে জড়িয়ে পড়েন এবং তার সততার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে বেশ সুনাম অর্জন করেন। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদ নামক এক ধনাঢ্য ও সম্মানিত নারীর ব্যবসার দায়িত্ব নেন এবং সাফল্যের সঙ্গে পরিচালনা করেন ইসলাম প্রচার ও নির্যাতন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন তখন মক্কার কুরাইশ নেতারা তার বিরুদ্ধে উঠে দাঁড়ায়। প্রথমে গোপনে দাওয়াত দিলেও পরে তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেন, যা কুরাইশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। তারা মুসলমানদের নির্যাতন করতে থাকে, বিশেষ করে যারা গরিব ও দাস ছিল। সেই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের জন্য জীবন অতিবাহিত করা কঠিন হয়ে পড়ে। 632 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জ পালন করেন এবং আরাফাতের ময়দানে সমবেত মুসলমানদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক ভাষণ দেন, যা বিদায় খুতবা নামে পরিচিত। এই ভাষণে তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, শান্তি, মানবতা এবং ন্যায়বিচারের প্রতি গুরুত্বারোপ করেন। হিজরি 11 সালের সফর মাসে তিনি জ্বরে আক্রান্ত হন এবং 12 রবিউল আওয়াল ইন্তেকাল করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মানবতার প্রতি ভালোবাসা, দানশীলতা, সততা এবং ন্যায়পরায়ণতার এক মহৎ উদাহরণ। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশেই থাকবেন।